এই গরমে পটল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। পটল ছাড়া কিন্তু সেরকম সবজি, পটল উচ্ছে বেগুন ছাড়া কিন্তু সেরকম সবজি পাওয়া যায় না। আর এই পটল যদি একঘেয়ে তোমাদের খেতে ভালো না লাগে তাহলে এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আর আজকে আমি এই পটল দিয়ে কি রেসিপি তৈরি করবো সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি কটা পটল নিয়ে নিয়েছি। এই পটলটাকে কি করব, আগে একটুখানি এই ধারগুলোকে একটু ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। এই ছুরি দিয়ে এইভাবে কেটে তারপরে আমি এইভাবে একটুখানি ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নেব পটলগুলোকে, একটু একটু খোলা রাখবো। খোলা কিন্তু রেখে রেখে তারপর ছাড়িয়ে নেব। সব পটলগুলোকে আমি একই রকম করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার কী করবো দেখো, ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে একটুখানি পেটের কাছে একটু চিড়ে দেবো। আর সব কটা পটলই কিন্তু আমি এইভাবে একই রকম করে এইভাবে চিড়ে দেবো। তাহলে কি হবে, ভেতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। তার জন্য এইভাবে একটু চিড়ে দিয়েছি। আর সব কটা কিন্তু পটল আমার একভাবে চিড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি পটলগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিয়ে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু এখন গরম হয়ে গেছে ভালোভাবে। আর ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি তেলটা আগে দিয়েও কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা পটলগুলো দিয়ে একটু দিয়ে দেবো সামান্য লবণ দিয়েছি। এর মধ্যে হলুদটা এখন আর দেবো না, হলুদটা একটু পরে দেবো, একটু ভেজে নিয়ে তারপরে হলুদটা দেবো। এবার আমি পটলগুলো ওদিকে ভাজতে থাকবো। একটা মশলা তৈরি করবো, তার জন্য এখানে একটা মশলা করার জন্য মিক্সির জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি দেখো অর্ধেক টমেটো, আর দিয়ে দেবো এখানে আমি একটু পেঁয়াজ কুচি, অল্প করে পেঁয়াজ দিয়েছি, আমি অর্ধেক পেঁয়াজ দিয়েছি। আর এখানে দেবো রসুন দেবো কিছুটা, আর কাঁচা লঙ্কা দেবো। সামান্য অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো আমি। জল তো আমি সামান্যের মধ্যে দিয়েছি, আর একটা জিনিস দেবো বাকি আছে, দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ এখানে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। একটা পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি। একটা দেখো দেখি কিন্তু আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু কালারটা দেখলে বুঝতে পারছো যে পটলটা একটু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। যখন ভাজাটা হয়ে যাবে তখন কিন্তু হলুদের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর এবার হলুদের গুঁড়োটা দিয়ে কিন্তু আর একটু ভেজে নেবো, ভেজে নিয়ে নামিয়ে দেবো। আর হলুদের গুঁড়োটা দিয়ে কিন্তু 2 মিনিটও ভাজলেই কিন্তু কত সুন্দর একটা কালার চলে আসবে। কালারটা চলে আসলেই পটলগুলোকে তখন নামিয়ে দিতে হবে। আর পটলগুলোকে সব আমি এখন নামিয়ে নিয়েছি ভেজে। নামিয়ে যে তেলটা আছে এই তেলটার মধ্যে কিন্তু রান্নাটা করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এই তেলের মধ্যেই দিয়ে দেবো কটা পেঁয়াজ কুচিটাকে কিন্তু ভেজে নেবো একটু ব্রাউন কালার করে, একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। এখন দেখো খুব সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে। আর এখানে আমি যে পেস্ট করে রেখে দিয়েছিলাম একটা মশলা, সেই পুরো মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জারের থেকে। দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেবো। লবণ দেবো পরিমাণ মতো, একটু চিনি দেবো, স্বাদটা তাহলে খুব সুন্দর আসবে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে আর চিনি দিয়ে আমি এখানটায় মশলাটাকে একটু কষিয়ে নেবো। যত সময় একটা মশলা থেকে তেল না বেরোবে তত সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দেখো তেলটা কিন্তু বেরিয়ে এসেছে, আর তার জন্য মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তেলটা বেরোলেই কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর যখনই তেলটা বেরিয়ে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখনই আমি ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এইভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে পটলটাকে দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। হালকা করে নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে এবার আমি তার মধ্যে চিনি নিয়েছি, এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো। এখন দেখো তোমাদের আমি কিন্তু কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন যতটা জল দিয়েছিলাম ততটা জল কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর এখন কিন্তু পটলগুলো তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নামানোর আগে নামিয়ে দেবো। একটুখানি গ্রেভি রাখবো, একটুখানি গ্রেভি যদি তোমরা রাখো, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এই গ্রেভিটা দিয়ে তোমরা খেতে পারো। নামিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো একটু শাইনের গরম মশলা অল্প করে উপর দিয়ে ছড়িয়ে দেবো। শাহি গরম মশলা ছড়িয়ে দিলেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। শাহি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নেবো। অল্প করে দিয়েছি, বেশি দিইনি, কিন্তু বেশি দিলে গন্ধ বেরোবে, তার জন্য অল্প করে একটু দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে।
এবার আমি নামিয়ে দেবো। একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমার পটলের রেসিপি। দেখো এবার আমি ঠান্ডা করে নিয়েছি, তুলে নেবো। তুলে তোমরাও কিন্তু এইভাবে একদিন পটল দিয়ে এইভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারো। যদি এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে, আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।